নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, মম ডায়েরির আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলো, সকাল সকাল দেখো আমি কিন্তু একটু ফুল বাগানের ভিডিও করে নিলাম। দেখতে ভীষণ ভালো লাগে। যখন আমি নিজের জায়গায় থাকি ওখানে তো সময়ও হয়ে ওঠে না, আর এত এত গাছও দেখতে পাই না। তো মায়ের এখানে যখন আছি তো ভাবলাম না, ঘুম থেকে উঠে আমি একটু এই গাছগুলোর দর্শনও করে নিই, ফুলগুলোর দর্শনও করি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ওই দেখো, সকাল সকাল কিন্তু আমার ছেলেও ওর দিদিভাইয়ের গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বাবার দাদু বাড়ি এসেছে, দিদু বাড়ি এসেছে, খেলবে না তা কী করে হয়, একদম গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা তো আমাদের রিসেপশনের দিন, সেদিন কী করেছি সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমার ছেলে কিন্তু গাড়ি নিয়ে খেলছে, শুধু গাড়ি চালাচ্ছেই না, ও বসে তো চালাতে পারে না, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এভাবে গাড়ি নিয়ে হাঁটছে। আর মাঝখানে মাঝখানে দেখো ওই গাড়িটাকে কিন্তু উঠিয়ে উঠিয়ে ওই আপ অ্যান্ড ডাউন এটা করে। ও ভীষণ খুশি, ও বুঝতে পেরেছে মামি ভিডিও শুরু করে দিয়েছে, তো ও একটু মানে বেশ খুশি হয়ে গেছিলো। তো এবার এমনি করতে করতে তারপর কিন্তু আমাদের যেহেতু বেরোতে হবে, ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, তো তো আমাদের তো বেরোতে হবে। তো তারপরে কিন্তু দেখো, আর ওর খেলা টেলা মানে শেষ হওয়ার পর ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি কিন্তু ওর দিদুর কাছে পাঠিয়ে দিয়েছি, বললাম যে না, স্নান করিয়ে দাও। তো আজকে দিদুর কাছেই স্নান করেছে পুরো। তো সে খুব মজা করেছে, অনেকক্ষণ ধরে স্নান করেছে। তো দেখো, বাইরের কলে এসে একেবারে তার মজার শেষ নেই, হাসি দেখেই তোমরা বুঝতে পারছো, বুঝে নাও যে ও কতটা খুশি, কতটা কী বলবো, এনজয় করছে ব্যাপারটা। তো খুব ভালোভাবে স্নান টান করে বেশ, তারপর কি স্নানের থেকে তো উঠবেই না, বহুত কষ্টে ওকে ওখান থেকে সরিয়ে আনা হয়েছে। তো তো দেখো, আমরা ভাত কাপড়ে যাওয়ার জন্য কিন্তু অলরেডি রেডিও হয়ে গেছি। এবার কিন্তু আমরা ভাত কাপড়ে যাব, আমি আর আমার হাজব্যান্ড। আমার ওই ছেলেকে নিয়ে যাব না, কারণ ও একদম গিয়ে ঘরের ভেতর ঢুকতে চায় না, কিছু করতে চায় না। তো আমরা যাচ্ছিলাম প্রায় 2 ঘন্টার জন্য যাচ্ছিলাম, তো ওকে আর নিয়ে যাইনি, সন্ধেবেলাতে নিয়ে যাব, তো ওকে আর নিয়ে যাইনি। তো তারপর যাবার পথে আমরা কিন্তু ফুলের দোকানে দাঁড়িয়ে গেছি, ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। তো আমাদের তো আর গাঁদা ফুলের দরকার নেই, তো আমি তবু ওই ফুলগুলো দেখে আর আমরা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপর কিছু ফুল কিনে, সন্ধেবেলা সাজতে হবে, তো কিছু ফুল টুল কিনে তারপর দেখো ভাত কাপড়ের অনুষ্ঠানে আমরা চলে গেছি। এবারে দেখো, ভাত কাপড়ের অনুষ্ঠানও কিন্তু শুরু। ওখানে মোটামুটি ওদের ওই ক্যামেরাম্যানই তো এখন বেশি ইনস্ট্রাকশন দেয়, আর কি নিয়মের থেকে বেশি ক্যামেরাম্যান যা বলে সেটাই করতে হয়। তো সেটাই চলছিল। সেই পর্বের পরে দেখো ওদের কিন্তু খেতেও দেওয়া হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ না তোমরা খাবারগুলো, এটা কিন্তু আমি পুরো সাজিয়েছি নিজের হাতে, পুরোটাই আমি নিজের হাতে, রান্না আমি একেবারেই করিনি, কিন্তু খাবারটা কিন্তু আমিই সাজিয়েছি পুরোটা। তো তারপর আমরা কিন্তু বাড়িও ফিরে এসেছি। এবারে কিন্তু লেট না করে আমি কিন্তু পার্লার চলে গেছিলাম। আর আমার বিয়ের পরে এটাই কিন্তু আমার পার্লারে এসে ফার্স্ট সাজা। এটাও কিন্তু আমার ইনকমপ্লিট রয়ে গেছে, জাস্ট আমি তোমাকে মেকআপ লুকটা দেখালাম। আমার গয়নাগুলো পরা হয়নি, তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো ভাবলাম তো কী হয়েছে, সিঁদুরও পরা হয়নি তখন ঠিকঠাক। তো বাড়িতে এসে পুরোটা কমপ্লিট করেছি। আর যেই কালারের মানে ওই আমি একটু মারুন টাইপের বা লাল খয়েরি কালারটা ভালোবাসি সিঁদুর পরতে, ওই কালার দিয়ে, তো সেটা ছিল না পার্লারে, মানে রেডটা ছিল, তো সে কারণে বাড়িতে এসেই ওটা পরেছি। তো দেখো, আমরা কিন্তু রিসেপশনে পৌঁছেও গেছি। আর ওদিকে দেখো, যে কদিন বিয়েতে গেছি ও একদম ঘরে ঢুকবে না, কোথাও যাবে না, শুধু বাইরে বাইরে মন ওর। আর যখন আমরা রিসেপশনে গেছি ওখানে ওই ডিজে বাজছিল, ওরে বাবা, ওটা দেখে ও আর ফিরবে না, ও ওখানেই ডান্স করবে, না এদিক যেতে দিচ্ছে না ওদিক। এবার ওই জায়গায় ও কিছুতেই ছাড়বে না, কেউ ছিল না ওখানে মাঝখানে, কিন্তু ওকে নাচতেই হবে। তো দেখো, ও কিন্তু ভীষণ মজা করেছে ওখানে। তো এই করতে করতে যখন প্রায় 11টা বাজতে যায়, তখন কিন্তু আমার ছেলে মোটামুটি একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর ভালো লাগছিল না। সেই মোমেন্টে কী করি, আমার হাজব্যান্ড কিন্তু ওকে মায়ের কাছে দিয়ে আসে। তো মায়ের কাছে দিয়ে আসে, নয়তো আমরা যেহেতু প্রায় 1টা অবধি ছিলাম, তো 1টা অবধি তো ওকে রাখা পসিবল না, ও থাকবেও না। তো ওকে আমরা কিন্তু মায়ের কাছে দিয়ে দেন আমরা আবার চলে এসেছি। তো ওকে বাট মজাটা করিয়ে দিয়েছি, ওকে আমি নাচতে দিয়েছি, তুমি এনজয় করো, ডান্স করো, যত খুশি করো, করতে দিয়েছি। ওখানে দেখতে পাচ্ছ আরও বাকি বাচ্চাগুলো ডান্স করছিল, তো ওদের থেকে তো একটু ছোটো, তো ওদের সাথে তো ম্যাচ হচ্ছিলো না, বাট ও নিজে নিজে করেছে, যেটুকু করার করেছে। তো তারপরে কি আর, রিসেপশন বলে কথা, এদিকে ডিজে বাজছে, বাপরে বাপ, ডান্স করবো না তা কী করে হয় বলো। আমিও আর থাকতে পারলাম না, আমিও একটু ডান্স করে নিই, পরে হবে কি না সন্দেহ আছে।
কখন আমার ছেলে কান্না শুরু করবে, আমার মায়ের ফোন চলে আসবে, তো তার আগে একটু ডান্স করে নিই, নয়তো পরে না হলে নিজেই পস্তাবো যে বাবা বিয়েতে গেলাম এত সেজে গুজে ডান্সটাও করতে পারলাম না। তো যাই হোক, এবার দেখো মোটামুটি কিন্তু বেশ ডান্স, আমার হাজব্যান্ডকে অনেক বলেছি, বলছে না আজকে আমার ডান্স করার মুড নেই, তুমিই করো। আবার অনেকবার বলাতেও করছে না, আমরা ঠিক আছে বেশি জোর করব না। তো দেখো আমরাই মোটামুটি ডান্স করা শুরু করে দিয়েছি, ভালোই ডান্স করছিলাম। ওখানে কিন্তু পুরো অ্যাসামিস সং হচ্ছিলো, যা স্বাভাবিকভাবেই আমি তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না গানগুলো, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, তো সেই ভয়েই কিন্তু আমি ওটাকে মিউট করে দিয়েছি। তো ওখানে মোটামুটি এতটা গরম লাগছিলো, ভীষণ মানে ফাঁকা জায়গা, আর ফ্যান চলছিল চারদিকে, কিন্তু তবুও একটু তো ডান্স করলেই না গরম লেগে যাচ্ছিলো, পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপরেও কিন্তু ডান্স করা ছাড়িনি। দেখো সবারই একটু হয় ওই ভেতরটা, একটু একজনের ডান্স দেখলে আরেকজনের করতে ইচ্ছে করে, তোমরাও বলো তাই হয়তো তোমাদের সাথে। তো যাই হোক, ভালো লেগেছে ভীষণ ডান্স করতে। তো তখন কিন্তু আমরা যখন ডান্স করছিলাম তখন কিন্তু প্রায় 12:30 মতো বেজে গেছিলো। তো তারপর আর কি, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই, এবং খাওয়া দাওয়া করে আর দেরি না করে আমরা কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাই। তখন কিন্তু আর বাড়িতে পৌঁছতে প্রায় 1টা না, মানে 1:15 মতো বেজেই গেছিলো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। বাই।